আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত এবং দেশবাসীকে জানাতে চাই, আমাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। এবারে জানাবো বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের গোপন আস্তানা কলকাতার নিউ টাউন। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। তবে সেই সময় থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে যান। সেই পালিয়ে যাওয়াদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী থেকে শুরু করে বহু সিনিয়র নেতা কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গত অক্টোবরে একটি ছবি ভাইরাল হয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলবলসহ নিউ টাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। জানাবো আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা ভাঙচুর। নরসিংদীর মাধবদী থানায় আসামি ছিনিয়ে নিতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এদিকে 31 আতশবাজি পটকা ফোটালেই জেল জরিমানা। ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি এবং পটকা ফোটানো, ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আতশবাজি এবং পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক এবং মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া ফানুস উড়ানোয় অগ্নিকাণ্ড এবং জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। এবারে থাকছে ছাত্রদল সভাপতির সঙ্গে দীপ্তির তুমুল বাগবিতণ্ডা, ভিডিও ভাইরাল। বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশগ্রহণ করেন। সেখানে ছাত্র সংগঠনের নেতা হয়ে ছাত্রত্ব কেন নেই এমন প্রশ্ন ইস্যুতে উপস্থাপকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদল সভাপতি। এবং সর্বশেষ জানাবো ব্রিটেনে দুর্নীতিবিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি। ব্রিটেনে দুর্নীতিবিরোধী কার্যক্রম থেকে সরে আসার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগ ওঠার পর তাকে দুর্নীতিবিরোধী কার্যালয় ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের এমপিরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত এবং দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশের সব বিউপিতে ইতিমধ্যেই জনবল বাড়ানো হয়েছে অন্য বাহিনীর জনবল। টহল তৎপরতা বাড়ানো হয়েছে নাপ নদীতে। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম। বিজিবি রাত দিন 24 ঘণ্টার সার্বক্ষণিক টহল জারি রেখেছে। একইভাবে কাজ করছে কোস্টগার্ড, আনসার এবং পুলিশও। টেকনাফের দমদমিয়া বিওপির নিকটবর্তী এলাকায় তাৎক্ষণিক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ সময় ধরে মিয়ানমারে গৃহযুদ্ধ দাঙ্গা হয়। সর্বশেষ গত 8ই ডিসেম্বর মাংডু টাউনশিপ দখলের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তের 271 কিলোমিটার এলাকা আরাকান আর্মির দখলে। এছাড়া সীমান্তের উপরে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময় ক্ষুদ্র ও ভারী অস্ত্রের ফায়ারে গোলা এপারে এসে পতিত হয়। আমাদের দেশের স্বার্থ রক্ষার্থে সংশ্লিষ্ট বিষয়ে আমরা প্রথম থেকে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। তিনি আরও বলেন, বিভিন্ন সময় জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মিয়ানমার নাগরিক বাংলাদেশে আগমন করলে নিতান্ত মানবিক কারণে তাদের গ্রহণ করা হয়। এছাড়া আরাকান আর্মির তীব্র আক্রমণে মিয়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় 876 জন সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করে। তাদের বিজিবি আটক করে হেফাজতে রেখে আবার ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতির আলোকে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায়, সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি এবং অন্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কলকাতা নিউ টাউন বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের গোপন আস্তানা। বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে আসেন ভারতে। তবে সেই সময় থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে এসেছেন। তবে পালিয়ে আসাদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী থেকে শুরু করে বহু সিনিয়র নেতা কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
গত অক্টোবরেই একটি ছবি ভাইরাল হয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলবলসহ নিউ টাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল, হাজী সেলিমের এক ছেলে। তবে এই মুহূর্তে আসাদুজ্জামান ঠিক কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শিলং দিয়ে ভারতে প্রবেশ করে পরিচিতদের ব্যবস্থাপনায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এসে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি নিউ টাউনের যে বিলাসবহুল সঞ্চিতা আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের 4 শীর্ষস্থানীয় নেতাকে মেঘালয় পুলিশ সেখানকার একটি মারপিটের ঘটনায় গ্রেপ্তার করে, সেই আবাসনেই সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল। দুজনেই গত 4 মাস ধরে কলকাতাতেই রয়েছেন। সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনার আত্মীয় স্বজন মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটন কলকাতায় আছেন। এছাড়া বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানও রয়েছেন কলকাতায়। জানা গেছে পরিচিত আওয়ামী লীগের নেতারা সচরাচর বাইরে গেলে সঙ্গী পরিবেষ্টিত হয়েই যান। তবে খুব সতর্কতার মধ্যে তারা রয়েছেন বলে তাদের ঘনিষ্ঠ মহল সূত্রের নিশ্চিত খবর জানিয়েছে। নিজেদের মধ্যে যোগাযোগ থাকলেও মোবাইল ব্যবহারের ক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করছেন। তবে পালিয়ে আসা নেতারা কেউই কলকাতায় কোনো হোটেলে থাকছেন না, থাকছেন খানিকটা আড়ালে কলকাতায় লাগোয়া রাজারহাট নিউ টাউনের বিভিন্ন আবাসনে। এই অঞ্চলে গত 1 দশকে তৈরি হয়েছে প্রচুর বিলাসবহুল আবাসন। সেসব আবাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো। ভারতীয়দের কেনা বহু ফ্ল্যাট খালি থাকে। দালাল এবং রাজনৈতিক নেতাদের মাধ্যমেই সেগুলোতে প্রবাসীরা নিশ্চিন্তে থাকেন। জানা গেছে প্রবাসী বাংলাদেশিদেরও বেশ কিছু ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে সেই সব এলাকায়। প্রবাসী ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিনের ভাড়া নেওয়া সঞ্চিত আবাসনের একটি ফ্ল্যাটেই গত মে মাসে খুন হয়েছিলেন এমপি আনোয়ারুল আজিম। অনেক মাঝারি স্তরের নেতা শহরতলিতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। কতজন আওয়ামী লীগ নেতা কলকাতায় রয়েছেন সেই সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছে নেই। তবে পুলিশ নজর রাখছে রাজারহাট নিউ টাউনের ফ্ল্যাটে আসা নতুন অতিথিদের ওপর। আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর। নরসিংদীর মাধবদী থানায় আসামি ছিনিয়ে নিতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে ঢাকা সিলেট মহাসড়ক থেকে তেল বোঝাই ট্রাক ছিনতাইয়ের আসামি ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা থানায় এ হামলা চালায়। এ সময় তারা থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে থানার জানালার কিছু গ্লাস ভেঙে যায়। তবে কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, 2টি কারণে থানায় হামলা হতে পারে। প্রথমত, আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতের একটি মামলায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 আসামিকে গ্রেপ্তার করে। তাদের ছিনিয়ে নিতে এ হামলা হতে পারে। দ্বিতীয়ত, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এটি নিয়ে যেতেও হামলার ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, যারা হামলা চালিয়েছে তারা সবাই স্থানীয় বাসিন্দা। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 31 আতশবাজি, পটকা ফোটালেই জেল জরিমানা। ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ এবং বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক এবং মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শব্দদূষণ বিধিমালা 2006 অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইনের লঙ্ঘনে 1 মাসের জেল অথবা 5,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে 6 মাসের জেল অথবা 10,000 জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। এতে আরও বলা হয়েছে, ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হলো। সর্বশেষ জানাবো, ব্রিটেনে দুর্নীতি বিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি। ব্রিটেনে দুর্নীতি বিরোধী কার্যক্রম থেকে সরে আসার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগ ওঠার পর তাকে দুর্নীতি বিরোধী কার্যালয়ে ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের পদ থেকে সরে যাবার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের এমপিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে নিজ পরিবারের সদস্যদের 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তা করেছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে রাশিয়ার মালিকানাধীন কোম্পানি রোসাটম। সংবাদ মাধ্যমটি বলছে, ফিনান্সিয়াল স্যাংশন
ইমপ্লিমেন্টেশনের আর্থিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন কার্যালয়ের দায়িত্বে রয়েছে টিউলিপ সিদ্দিক। ইউক্রেনের হামলার সঙ্গে রোসাটমের সংশ্লিষ্টতার অভিযোগে এর সঙ্গে যুক্ত ৪৫টি আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেনের এই সরকারি পরিদপ্তর। এক্ষেত্রে তাকে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠানগুলো নিয়ে নিয়মিত পর্যালোচনা করতে হচ্ছে। তবে দুর্নীতি দায়ে অভিযুক্ত হওয়ার দায়ে টিউলিপকে দুর্নীতি বিরোধী কার্যালয়ের পদ থেকে অপসারণের জোর দাবি জানিয়েছে বিরোধী দলীয় হোম অ্যাফেয়ার্স মুখপাত্র ম্যাট ভিকার্স।